শুভেচ্ছা। সংসদে বাংলিশ বলা এমপি জেবার অন্ধকার অতীত, রাজাকার বাবা ছিলেন মন্ত্রী। রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাঁড়িয়ে এমন অদ্ভুত আর হাস্যকর বাংলিশ বাচনভঙ্গিতে বক্তব্য দিয়ে রাতারাতি দেশ জুড়ে হাসির পাত্রীতে পরিণত হয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সাংসদ জেবা আমিন খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ট্রলের বন্যা এবং এই হাসাহাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর অন্ধকারের অধ্যায়। যিনি দেশের আইনসভায় বসে বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, জানেন কি তার শেকড় কোথায়? তিনি কি নিছকই একজন ভাইরাল এমপি, নাকি ৭১-এর কুখ্যাত রাজাকার মন্ত্রীর কন্যা? শুধু স্বাধীনতা বিরোধী পারিবারিক পরিচয় নয়, তার বিরুদ্ধে রয়েছে প্রাক্তন স্বামীর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে হামলা ও ভাঙচুরের মতো গুরুতর ফৌজদারি মামলা। আজ আমরা উন্মোচন করব বিএনপির এমপি জেবা আমিন খানের সেই অজানা ও কলঙ্কিত অধ্যায়। নেটিজেনদের কাছে তিনি আজ ট্রলের খোরাক হলেও তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। ঝালকাঠির স্থানীয় রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জেলা বিএনপির প্রভাবশালী ও প্রবীণ নেতা ইলেন ভুট্টোর একক আধিপত্য গুড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে মরিয়া ছিলেন জেবা আমিন। জোরদার লবিংয়ের জোরেই তিনি ভাগিয়ে নেন সংরক্ষিত নারী আসনের এই এমপি পদ। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার তীব্র পাকিস্তানপন্থী এবং স্বাধীনতা বিরোধী পারিবারিক বংশ পরিচয়। জেবা আমিন খানের পিতা আখতার উদ্দিন আহমেদ ছিলেন ৭১-এর কুখ্যাত পাকিস্তানপন্থী রাজাকার। তিনি ছিলেন কট্টর স্বাধীনতা বিরোধী দল কনভেনশন মুসলিম লীগ এর শীর্ষ নেতা। শুধু তাই নয়, ১৯৭১ সালে যখন এদেশের ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, জেবা আমিনের পিতা তখন দখলদার পাকিস্তানি বাহিনীকে সরাসরি সহায়তাকারী ডক্টর এম.এ. মালেক মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের পর পাকিস্তানি সেনাবাহিনীকে গণহত্যায় সহযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগে আখতার উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত শর্ত সাপেক্ষ সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। ইতিহাসের পাতা এখানেই শেষ নয়। ঝালকাঠির স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা আইসিটিতে কুখ্যাত রাজাকারদের যে অফিসিয়াল তালিকা দাখিল করা হয়েছিল, সেই রাষ্ট্রীয় নথিতেও জেবা আমিন খানের পিতার নাম অত্যন্ত স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ ৭১-এর পাকিস্তানপন্থী রাজনৈতিক কাঠামোর একজন প্রভাবশালী এবং স্বাধীনতার ঘোর বিরোধী ব্যক্তির রক্ত বহন করছেন এই বিএনপি নেত্রী। পারিবারিক স্বাধীনতা বিরোধী কলঙ্কের পাশাপাশি জেবা আমিন খানের ব্যক্তিগত জীবনও স্ক্যান্ডাল এবং ফৌজদারি মামলার বেড়াজালে আবদ্ধ। তার বৈবাহিক জীবনে একাধিক ভাঙনের রেকর্ড রয়েছে। পারিবারিক তথ্য অনুযায়ী ১৯৮৩ সালে যুক্তরাজ্যের মাটিতে নিয়াজ বিন করিমের সাথে তার প্রথম বিয়ে হয়, যা টেকেনি। এরপর ২০০৫ সালে তিনি রিহাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খানকে দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু ক্ষমতার দাপট ও নানা টানাপোড়েনে এই সংসারটিও ভেঙে যায়। এরপরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। গত ২০২৫ সালের জুলাই মাসে এই বৈবাহিক শত্রুতার জের ধরে প্রাক্তন স্বামী মোকাররম হোসেন খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে দলবল নিয়ে অবৈধভাবে প্রবেশ, ব্যাপক ভাঙচুর এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ ওঠে জেবা আমিনের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন। পিতার রাজাকারের তালিকাভুক্তির অকাট্য প্রমাণ এবং প্রাক্তন স্বামীর বাসায় ডাকাতি লুটপাটের মামলার খবর প্রকাশ্যে আসার পর ঝালকাঠি জেলা সহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড়। একটা বিষয় এখন পরিষ্কার যে ২৪ জুলাই সন্ত্রাসে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পরাজিত করেছে দেশ বিরোধী ৭১-এর পরাজিত শক্তি। এই শক্তি হচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য জঙ্গিবাদী শক্তি। জাতীয় সংসদ এখন রাজাকার আর মুক্তিযুদ্ধ বিরোধীদের খোয়ার। সাধারণ মানুষ, বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছেন ও হতাশা প্রকাশ করেছেন। ভালো থাকুন।